কর্মচারী ফেডারেশনের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয় চৌদ্দ শ্রেণী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল আপনারা অংশগ্রহণ করুন। আপনারা জানেন আমরা নবম পে স্কেলের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের একটি কথা, আগামী 31 তারিখের মধ্যে অবশ্যই আমাদের গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় আমাদেরকে শক্ত কোনো কর্মসূচিতে যাওয়ার জন্য বাধ্য করবেন না। কারণ আমাদের পেটে ভাত নাই, আমাদের ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারতেছি না, আমার বাবা মাকে আমি চিকিৎসা করতে পারতেছি না, আমার পেটে ক্ষুধা রেখে আমি কিভাবে কাজ করব। আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি প্রজাতন্ত্রের প্রধান, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনি সারা বাংলায় আলো ছড়িয়েছেন, আপনার ঘরের মধ্যে অন্ধকার রেখে এই আলো ছড়িয়ে কি লাভ হবে আমি বুঝি না। তাই কর্মচারীদের ন্যায্য দাবি নবম পে স্কেল আগামী 31 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে কর্মচারীদেরকে আপনার শান্তিতে, আপনার সামনে যে জাতীয় নির্বাচন, অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনে যেন সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা যেন অংশগ্রহণ করতে পারে, সঠিক মতো কাজ করতে পারে, সেই সুযোগটুকু করে দেবেন। অন্যথায় আমি জানি না আগামীকাল প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন হবে বাংলাদেশ সরকারি কর্মচারীদের উদ্যোগে। সেই কর্মসূচির থেকে, সেই সাংবাদিক সম্মেলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা পালন করবো ইনশাল্লাহ। এবং আমি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আমাদেরকে কোনো শক্ত লাইনে, আমাদেরকে কোনো হেড লাইনে, আমাদেরকে কোনো রাস্তায় নামানোর চিন্তা ভাবনা করবেন না। আগামী 31 তারিখের মধ্যে আমাদেরকে পে স্কেল দিতে হবে। যেহেতু আপনি শুরু করেছেন, আপনাকেই শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্বাচনে অংশগ্রহণ করুন না। শোনেন, আমরা আমাদের যে নির্বাচন, সেই নির্বাচন প্রসঙ্গে আমরা কোনো কথা বলবো না। নির্বাচন হবে, নির্বাচনের মতো নির্বাচন হবে। আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা নির্বাচন প্রসঙ্গে কোনো কথা আনবো না। আমরাও চাই নির্বাচন হোক, সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হোক, পাশাপাশি সুন্দর সুষ্ঠু বৈষম্য মুক্ত একটি নবম পে স্কেল বাস্তবায়ন হোক। এবার আপনাদের আমাদের মাঝখান থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক বিভাগের কর্মরত আমাদের সুপরিচিত ব্যক্তি জনাব খুরশেদ ভাই, সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সবাই একত্রিত কেন? যেটা হলো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এটা তো বাস্তব। একটা দুঃখের ঘটনা, যেটা হলো মতলব চাঁদপুর বাড়ি, একজন পুলিশ সদস্য গতকাল আত্মহত্যা করেছে। তার মেয়েকে কি বলেছে, মা তোমাদের জন্য আমি কিছু করতে পারলাম না। আমাদের কি এই পথ নিতে হবে? আমরা চাই মাননীয় উপদেষ্টা, আপনি আমাদেরকে, আমরা যেন খেয়ে পড়ে বাঁচতে পারি, আমাদের ছেলে সন্তানকে দেখতে পারি, সেই বিষয়ে যদি আপনি নজর না দেন, তাহলে কি আমাদের ওই পথ নিতে হবে? যদি আজ ওই পুলিশের মতো যদি আমাদের করতে হয়, তাহলে আগামী রবিবার থেকে হয়তোবা কালকে ঘোষণা আসবে, সকল প্রশাসন তালা থাকবে। বন্ধুরা আমার, আমরা সবাই ঐক্য, আমি বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকেই আপনাদের সাথে আজকে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খুরশেদ ভাইকে। ডাক বিভাগের যে কেন্দ্রীয় কমিটি, সেই ডাক বিভাগ কেন্দ্রীয় কমিটি আমাদের এই ঐক্য পরিষদের সাথে কাজ করতেছেন। শুধু ডাক বিভাগই নয়, সারা বাংলাদেশের জাতীয় ভিত্তিক যে সকল সংগঠনগুলি আছে, সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েই সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। আর আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম গত 28 তারিখ গতকাল থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত সারা বাংলাদেশ ব্যাপী। আগামীকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা
উক্ত মহাসমাবেশে অংশগ্রহণের জন্য আগামীকাল সকাল 9:30টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবেন। অলরেডি আমরা তার বিজ্ঞপ্তি আপনাদের হাতে পৌঁছে দিয়েছি। প্রিয় সহকর্মী, আপনারা অবগত আছেন আমাদের জ্বালানি উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাইজুল কবির খান তিনি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে পে স্কেল দিলে বাজার দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে, দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই সকল যে মন্তব্য করেছেন এবং বলেছেন যে আমরা সব প্রস্তুত করে রেখে যাব, নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবেন, আমরা সেটা মানি না এবং ওনার এই মন্তব্যকে আমরা নিন্দা জানাচ্ছি এবং ওনার এই মন্তব্যকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের প্রশ্ন, যারা নাকি আজকের পে স্কেল বাস্তবায়নের মুখে এই মুহূর্তে যে তারা তাদের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমি তাদের কাছে প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো এই, 2015 সালে যে পে স্কেল দিয়েছিল সেই পে স্কেল ছিল বৈষম্যযুক্ত একটি পে স্কেল দিয়েছিল 2015-এ। আমার প্রশ্ন, 2015 সালের পর থেকে আজকে 2026 চলমান, এই পর্যন্ত কত পার্সেন্ট দ্রব্য মূল্য, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা যাবতীয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মাননীয় উপদেষ্টা মহোদয়? আপনার কাছে প্রশ্ন। আবার কিছু সুশীল সমাজ তারাও এই সকল কথা বলেন, তাদের কাছেও আমার প্রশ্ন, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হিসাব দেন আমাদেরকে। যদি বাপের বেটা হয়ে থাকেন হিসাব দেন। তেলের দাম কত পার্সেন্ট বেড়েছে? চাউলের দাম কত পার্সেন্ট বেড়েছে? চিকিৎসা, ডাক্তার ফি কত পার্সেন্ট বেড়েছে? পরীক্ষা নিরীক্ষা কত পার্সেন্ট বেড়েছে? গ্যাসের দাম কত বেড়েছে? যানবাহনের ভাড়া কত পার্সেন্ট বেড়েছে? 15 সালে 5 টাকা রিক্সা ভাড়া ছিল, ক্যাম্পাসে 5 টাকা রিক্সা ভাড়া ছিল, এখন 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া। পে স্কেলের পে কমিশন গঠন করা হয়েছে, বাস্তবায়নের মুখে আসে নাই। তার পূর্বেই দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ রাখবো, আপনারা পে কমিশন গঠন করেছেন, পে কমিশনের রিপোর্ট জমা হয়েছে, সেইখানে কিছু বিবেচনার বিষয় রয়েছে। সেই বিবেচনাগুলো হলো এই, আমরা এই পে কমিশনের কাছে আশা করেছিলাম যে একটি বৈষম্য মুক্ত পে কমিশনের রিপোর্ট জমা দিবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওনারা বৈষম্য মুক্ত করেন নাই। প্রিয় সহকর্মী, বৈষম্য মুক্ত করে পে কমিশনের রিপোর্ট জমা দেয় নাই, সেই বৈষম্য রয়ে গিয়েছে। আমরা দাবি করেছিলাম, সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সকল সংগঠন দাবি করেছিল, কেউ 12 গেট 13 গেট হিসাবে আমরা দাবি করেছি। সর্বনিম্ন চেয়েছিলাম 35,000 টাকা, কিন্তু সেখানে দেখা গেছে পে কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে 20টি গ্রেড রেখেই পে কমিশন রিপোর্ট দিয়েছে। আমাদেরকে পে কমিশনের সাথে আমরা যে মিটিং করেছিলাম, সেই মিটিং এ বলেছিলাম যে 20টি গ্রেড হচ্ছে 20টি বন্টন, যে কোনো ক্ষেত্রেই বন্টন যত বেশি হবে সেই বন্টন কি হবে? ছোট হবে না বড় হবে? সেহেতু 20টি বন্টনে গিয়া এই কর্মচারীদের ভাগ্যে আর কিছু থাকে না। তাই সেই বৈষম্য যুক্তই পে কমিশনের রিপোর্ট জমা দিয়েছে। তো আমাদের কথা হলো যে বৈষম্য মুক্ত করতে হলে গ্রেড কমাতে হবে। আমরা যদিও 12 গ্রেড 13 গ্রেড চেয়েছি, সেটাই বাস্তবায়ন হইতে হবে তা নয়। আপনারা 20 থেকে 12-র ভিতরে একটি মধ্যস্থতা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, পে কমিশন যে গেজেট দিয়েছেন সেই গেজেট সংশোধন করার সুযোগ রয়েছে আপনাদের হাতে। আপনারা সেই গেজেটকে সংশোধন করে 12 গ্রেড থেকে 20 গ্রেডের মধ্যে একটি ফয়সালা করে বৈষম্য মুক্ত একটি পে স্কেল
ঘোষণা করে যাবেন, সারা বাংলাদেশের কর্মচারীরা আপনাদের নাম হৃদয়ে লিখে রাখবে, বলবে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বৈষম্য মুক্ত একটি পে স্কেল উপহার দিয়ে গিয়েছেন। তার জন্য আপনাদেরকে কর্মচারীরা হৃদয়ে আপনাদের নাম লিখে রাখবে, আজীবন আপনাদের সুনাম থাকবে। সরকারে এসেছেন, আপনাদের সম্মান এবং আপনাদের ঐতিহ্য আপনারা রক্ষা করবেন আশা করি। আর যদি সেটা থেকে ব্যর্থ হন, তাহলে কর্মচারীর অঙ্গন থেকে আপনাদেরকে কি বলবে সেটা আপনারা চিন্তা করবেন। যেহেতু আপনি শান্তিতে নোবেল বিজয়ী, আশা করি এই কর্মচারীদের কল্যাণে এবং কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা